খেক, খেক আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা ভাইয়া, একটা জিনিস আজকাল ফেসবুকে একটু বেশি লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যারা মডারেট মুসলিম আছে ওরা এই শরিয়াতটাকে ডিরেডিকালাইজ করার চেষ্টা করতেছে বেশি। যেমন ধরুন আজকে একজনের পোস্ট দেখলাম, বেশি বেশি শেয়ার হচ্ছে, দেখলাম সেটা হচ্ছে ওরা দাবি করতেছে যখন খেলাফত ছিল বা শরিয়া আইন ছিল তখন কোনো মেয়েকে পোশাকের জন্য হেনস্থা করেনি। মানে পোশাক ওমা! কি পড়ছে ওমা! এগুলোর কি জন্য বলে? নাকি কোনো ওমা! কি এগুলোর বলে? জন্য এ তো হযরত এরকম ওমরই তো মানে মানুষকে হেনস্থা করত পোশাকের জন্য। এরকম নাকি কোনো কেস পায়নি ওরা। ঠিক আছে? এখন আমি বললাম যে, "ভাই কেস পায়নি এটা কেমনে বলেন?" মানে তখন তো ধরে নিলাম কেস পায়নি। তখন তো মেয়েরা বাহিরে হইতো না ধরতে গেলে। পর্দার বিধান হওয়ার পর থেকে তো সাল্লাল্লাহু মুহাম্মদ এই মেয়েদেরকে বাহির হইতে নিষেধ করছে পর্দা ছাড়া। তখন ওরা লজিক দেয় যে এই মুহাম্মদের সময় তো অনেকে কথা বলতে আসতো, অনেক মহিলা ধর্মের জ্ঞান নিতে আসতো, এ নিতে আসতো। মুহাম্মদ তো তখন তাকে কিছু বলে নাই। তারপর আরো কি কতগুলো কথা বলতো। এখন আমি ওদেরকে বলি যে, "ভাই আপনি একটা এক্সাম্পল দেখান যেখানে এই ঠিক আছে আমি মানলাম আপনাদের কথা মানলাম, পর্দার জন্য কেউ হেনস্থার শিকার হয়নি। এমন একটা এক্সাম্পল দেখান যেখানে মেয়েরা পরিপূর্ণ পর্দা ছাড়া খলিফায়ে রাশিদিনের আমলে বাহির হইছে।" তখন ওরা আর কিছু বলে না। তখন ওরা মানে গালাগালি শুরু করে। মানে আমি নাকি ক্রিটিসাইজ করতেছি বেশি না জেনে, না জেনে এটসেট্রা। কিন্তু তারপর কোরআনই তো বলা আছে যে এই এই যে এই বিধানটা যে নাজিল হলো, এই বিধানটা নাজিলের সাথেই বলে দেয়া আছে যে যেন তোমাদেরকে কেউ উত্ত্যক্ত না করে। এই কথাটা তো কোরআনের ভিতরেই বলা আছে। তাহলে তার মানে তো সেই সময় উত্ত্যক্ত করতো। তো এর কি বলে ভাই? মানে এটা হ্যাঁ, কেমন ওইটাই কথা? তো। আর ওদের কথা যদি সত্যি হয় মানে সাপোজ ওরা যেটা চাচ্ছে, ওরা যেভাবে ইসলামটা ডিসেকুলারাইজ করার চেষ্টা করতেছে, যদি এই শরিয়া আইন যদিও আসে, ক্ষমতা তো ওরা পাবে না। যারা যে ডিসেকুলারাইজ করার চেষ্টা করতেছে ওরা তো ক্ষমতা পাবে না। ক্ষমতা পাবে হচ্ছে আব্বাস, এই আদনান ওরা। এখন তখন তো আর ওদের কথা চলবে না। তারপর আরেকটা যেটা দেখতেছি ধর্ষণের কারণে, রিসেন্টলি ধর্ষণ একটু বেড়ে যাচ্ছে। ধর্ষণের কারণে দেখলাম সবাই বলতেছে এই শরিয়া আইন চালু হলে ধর্ষণ কমে যাবে, কারণ শরিয়ার দৃষ্টিতে ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন আমি তো এটা কোথাও দেখলাম না ভাই, মানে কোনো জায়গায় তো দেখলাম না ইসলামে বা শরিয়া আইনে শরিয়া। ধর্ষণের কোনো শাস্তিই হয় না। ধর্ষণের কোনো শাস্তিই নেই। কারণ হ্যাঁ ৪ ওই জন পুরুষ সাক্ষী লাগে। ৪ জন পুরুষ সাক্ষীর একদম সামনে থেকে প্রত্যক্ষ করতে হয়। একদম কাছে থেকে দেখতে হয় যে ধর্ষণটা হইছে। আমি আপনাকে হ্যাঁ, এই জিনিসটা দেখাই যে আ আ ওমরের সময় এক এক আ একজনের হইছিল। একটা মেয়ের সাথে জিনা হইছিল। আ সেই হুম। জিনার সময় ওমর যেই বিচার প্রক্রিয়াটা চলছে সেই সময়, সেই জিনিসটা আপনাকে একটু দেখাই আমি। বিচার আচ্ছা, এখানে প্রক্রিয়াটা একটা জিনিস ক্লিয়ার হতেছে, জিনা বলতে কি পরকীয়া বোঝায়? জেনা হচ্ছে একটা আ আমব্রেলা ওয়ার্ড। এইটা দ্বারা আচ্ছা, ধর্ষণ বোঝাতে পারে, এটা দ্বারা আ পরকীয়া বোঝাতে পারে। মানে অবৈধ সম্পর্ক স্ত্রী অথবা দাসী এই ছাড়া যেকোনো কারো সাথে এইটা করাই হচ্ছে জিনা। ইসলামের দৃষ্টিতে আচ্ছা, আচ্ছা, এটাই হচ্ছে জেনা। আচ্ছা, যদি স্ত্রী এবং নিজের দাসী না হয় তাহলে জেনা। আ আচ্ছা। এই যে দেখেন মুগিরা ইবনে শুবা এ হচ্ছে গিয়ে মুহাম্মদের খুব বিখ্যাত একজন সাহাবী। এইখানে দেখেন এই যে এইখানে আল বিদায়া ওয়ান নিহায়া থেকে দেখাচ্ছি। এখানে দেখেন মুগিরার ঘর ছিল আবু বাকরার ঘরের মুখোমুখি। আ উভয় ঘরের মাঝখানে একটা রাস্তা। আবু বাকরা ঘরের দেয়ালে একটি ছোট জানালা দিয়ে মুগিরার ঘরের একটি জানালা স্পষ্ট দেখা যেত। দীর্ঘদিন মুগিরা আবু বাকরার মাঝে ছিল দ্বন্দ্ব ও বিদ্বেষ। একদিনের ঘটনা আবু বাকরা তার ঘরে অবস্থান করছিলেন। ঘরের উপরের তলায় তিনি কয়েকজন লোকের সাথে কথা বলছিলেন। হঠাৎ দমকা হাওয়া এসে তার দ আ জ আ ঘরের জানালার কপাট খুলে দেয়। তিনি দাঁড়ালেন কপাট বন্ধ করার জন্য। ওই জানালার মধ্যে দিয়ে তিনি দেখতে পেলেন যে মুগিরা এক মহিলার বুকের ওপর ও তার ২ পায়ের মাঝখানে উপুড় হয়ে আছে। তিনি ওই মহিলার সাথে সহবাস করে যাচ্ছেন। আবু বাকরা তার সাথীদের ডেকে বললেন, "আসুন, আসুন আপনাদের শাসনকর্তাকে দেখুন।" এই লোক তখন মুগিরা তখন শাসনকর্তা ওই অঞ্চলের, হ্যাঁ? সে এক বেটিরে মানে করতেছে এবং জানলা দিয়ে ওই বেটায় দেখতেছে। তিনি উম্মু জামিলের সাথে ব্যভিচার করছেন। তারা দাঁড়িয়ে দেখলেন যে মুগিরা সত্যিই ওই মহিলার সাথে সঙ্গম করছেন। তারা আবু বাকরাকে বলল, "আপনি কিভাবে চিনলেন যে মহিলাটি উম্মু জামিল? ওদের দুজনের মাথা তো অন্যদিকে।" আবু বাকরা বললেন, "অপেক্ষা করুন।" প্রতিক্রিয়া শেষে মহিলা দাঁড়ালো। এবার তাকে দেখিয়ে আবু বাকরা বললেন, "এটা উম্মে জামিল।" তাদের ধারণা যে তারা উম্মে জামিলকে চিনেছে। এবং এই ঘটনা পরে ওমরের কাছে আসলো বিচার নিয়ে। আ ওমর কি করলো দেখেন, ওমর যে বিচারটা করলো। এবার খলিফা ওমর ১ম এ আবু বাকরাকে জেরা করছিলেন। আবু বাকরা সাক্ষ্য দিয়ে বললেন যে তিনি মুগিরাকে দেখেছেন উম্মে জামিলের ২ পায়ের মধ্যখানে তিনি সুরমাদানিতে সুরমা কাঠির ন্যায় ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন। খলিফা বললেন,
ওদের দুজনকে কোন অবস্থায় দেখলেন? ও আপনার প্রতি মুখ ফেরানো অবস্থায় নাকি পিঠ ফেরানো অবস্থায়? আবু বকর বললেন, "ওরা দুজন আমার দিকে পিঠ দিয়ে রেখেছিল।" খলিফা বললেন, "তাহলে আপনি মহিলার মুখ ও মাথা ও মুখ নিশ্চিত চিনলেন কি করে?" আবু বকর বললেন, "আমি উপরে উঠে তা দেখেছি।" তো এরপর খলিফা শিবলি ইবনে মাবাদকে ডাকলেন এবং এও একইভাবে সাক্ষী দিল। একদম সেইম যে ওই দেখছে। খলিফা বললেন, "ওরা দুজন কি আপনার মুখোমুখি ছিল না পিঠ ফেরানো?" শিবল বলল, "ওরা আমার মুখোমুখি ছিলেন।" নাফি সাক্ষ্য দিলেন যে আবু বকরের সাক্ষ্যের ন্যায়। এই ৩ জন সাক্ষী দিল একই। জিয়াদের সাক্ষ্য কিন্তু ওদের মতো হলো না। জিয়াদ বলল, "মুগিরাকে দেখেছি জনৈক মহিলার দুপায়ের মাঝখানে অবস্থায়। আমি দুটো রঙিন পা দেখেছি, সে পা দুটো নড়াচড়া করছিল। আমি উন্মুক্ত নিতম্ব দেখেছি, আমি চরম উত্তেজনার শব্দ শুনেছি।" আ এভাবে খলিফা জিজ্ঞেস করলেন, "আপনি কি সুরমাদানিতে সুরমা কাঠি ঢোকানোর মতো দেখেছেন?" আ জিয়াদ বললেন, "না, তেমনটি দেখিনি।" খলিফা বললেন, "তা আপনি কি ওই মহিলাকে চিনতেন?" জিয়াদ বললেন, "না, তবে তার মতো মনে হয়েছিল।" খলিফা বললেন, "ঠিক আছে, আপনি সরে দাঁড়ান।" বর্ণিত আছে এ সময় হযরত ওমর তাকবীর ধ্বনি দিয়ে বলে উঠলেন এরপর নিশ্চিতভাবে মুগিরের ব্যভিচার প্রমাণ করতে না পারায় ওই ৩ জনকে অপবাদের শাস্তি বেত্রাঘাতের নির্দেশ দেন। মানে ৩ জন সাক্ষীকে বেত্রাঘাতের নির্দেশ দেন। প্র আ প্র প্রসঙ্গত খলিফা এই আয়াত তিলাওয়াত করেন যেহেতু তারা সাক্ষ্য উপস্থাপন করেনি সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। সূরা নূর আয়াত ১৩। এবার মুগিরা বললেন, আমিরুল মুমিনিন এই গোলামদের হাত থেকে আপনি আমাকে মুক্তি দিন। খলিফা বললেন, চুপ থাকুন, আল্লাহ চিরদিনের জন্য আপনার মুখ বন্ধ করে দিন। আল্লাহর কসম যদি সাক্ষ্য পূর্ণ হতো তবে আপনার পাথর দ্বারা আমি আপনাকে হত্যা করতাম। মানে খলিফাও জানতো যে মুগিরা এই কাম করছে, আকামটা মুগিরা যে করছে এটা খলিফাও খুব ভালোভাবে জানতো। কিন্তু ৩ জন সাক্ষ্য হইছে দেইখা ৩ জন একদম খুব ভালো করে দেখছে। আর একজনও দেখছে কিন্তু সে এত ভালো করে ওই যে একদম সুরমাদানিতে সুরমা কাঠি ঢুকানোর মতো অবস্থাতে সে দেখে নাই। এই কারণে এই মানে এদেরকে মুক্তি দিয়ে দিল। এদেরকে উল্টা কি করলো? যারা সাক্ষী দিতে আসছিল তাদেরকে পিটানো হইল। এরকম আরো কয়েকটা ঘটনা আছে। আরেকটা ঘটনা আছে যে আ যৌন নির্যাতন আরেকটা হচ্ছে গিয়ে দাঁড়ান আ ওই জিনিসটা কোথায় আছে? সংশয়.com আরেকটা দেখছি আপনাদের মানে ধর্ষণের শাস্তি হচ্ছে জাস্ট মোহরানা দিয়ে দেয়। আর কিছু না। হ্যাঁ, আরেকটা জিনিস আছে একটা সাহাবী একটা মেয়েকে ধরে ঘরের ভিতর ঢুকায় মানে জোর করে চুমাচাটি করছিল। এরকমের একটা আছে দাঁড়ান একটু আ আচ্ছা ওই জিনিসটা আমি তাহলে একটু পরে খুঁজে পেলে ওই জিনিসটা কোথায় আছে এখন মনে পড়তেছে না। আচ্ছা এমনি তো নরমালি তো আমরা একটা কনক্লুশনে আসতেছি যে ধর্ষণের শাস্তি যে ডাইরেক্ট মৃত্যুদণ্ড এটা তো শরিয়া আইনে নাই। কারণ এর আগে আমি যে ইসলামিক বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম খুঁজলাম সেখানে কোথাও মৃত্যুদণ্ডের কথা দেখি নাই। সেখানে হচ্ছে জাস্ট মোহরানা দিয়ে দিতে বলছে। যে রেপড হয়েছে যে ধর্ষিতা তাকে মোহরানা দিয়ে দিতে বলছে। হ্যাঁ, মৃত্যুদণ্ডের কথা একটা জায়গায় দেখছিলাম সেটা হচ্ছে যদি কোনো মেয়েকে কেউ ছুরির মুখে অথবা গুলির মুখে ধর্ষণ করে তখন হচ্ছে যে ধর্ষক আছে তাকে হয় মৃত্যুদণ্ড দিবে, না হলে হাত পা কাটবে, না হলে দেশ থেকে বিতাড়িত করবে। এটা ছাড়া তো আমি আর কোথাও এ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা দেখি নাই। হুম। ঠিক আছে তাহলে আ এই আমি ওইটা পরে বের করে দেখাচ্ছি। ওই যে জিনিসটা আমি বললাম সেটা আমি একটু পরে বের করে দেখাচ্ছি। জি। তাহলে ভাই আপনি কি আর কিছু বলবেন? না ভাই। ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন। আ আপনাকে বিদায় জানালাম। আমি একটু ওই জিনিসটা একটু খুঁজি যে এটা আমি সেদিনই কোথায় যেন লিখে রাখলাম। আমি সেইদিনই তো এই জিনিসটা বের করেছিলাম যে একটা মেয়েকে চুমা দিল। তারপরে হচ্ছে গিয়ে জোর করে চুমা দিল। হ্যাঁ, পেয়েছি। এই জিনিসটা একটু দেখানো দরকার। কারণ এটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। আ এবং এই হাদিসটা সম্পর্কে আ একটা মিথ্যা চালাকিও তারা করেছে। আ এই যে যারা মুমিনরা তারা একটা চালাকির আশ্রয় নিয়েছে, ছলচাতুরির আশ্রয় নিয়েছে। দেখেন এই ঘটনাটা আমরা একটু পড়ি যে এই যে এই বিষয় এই টাইটেলে সংশয়.com এ আছে ইভটিজিং বা পথে নারী উত্ত্যক্তকারীদের প্রশ্রয়। দেখেন
প্রথমে কি হলো দেখেন, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৬৭৪৫ নম্বর হাদিস। এখানে কি দেখাচ্ছে? আ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি এক স্ত্রীলোককে চুম্বন করে ফেলে। তারপর সে রাসূলুল্লাহর নিকট এসে কথা উল্লেখ করল। আ তখন রাবী বললেন, তখন নাজিল হলো, সালাত কায়েম করবে দিবসের ২ প্রান্তে রজনীর কিছু অংশে। সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য উপদেশ। বর্ণনাকারী বলেন, তারপর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এ হুকুম কি একমাত্র আমার জন্য? তিনি বললেন, আমার উম্মতের যে কেউ কেউ আমল করবে তার জন্য। মানে এই লোকটা যে এই কামটা করল, মোহাম্মদ তাকে খালি বলল যে, "তুমি সালাত কায়েম করো। সালাত কায়েম করলে তোমার অসৎ কর্মটাকে কাটিয়ে দিবে।" মানে কোন শাস্তির ব্যবস্থা করল না। এই ব্যক্তিটা যে একটা স্ত্রীলোককে চুম্বন করল, এখানে যদি এইভাবে বলা আছে যে জাস্ট একটা চুম্বন করছে, কিন্তু ঘটনাটা এইটুকি না। ঘটনাটা আরেকটু বিস্তারিত। সেটা আমরা একটু পরে দেখতেছি। সহিহ মুসলিম ৬৭৪৬, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, সে এক মহিলাকে চুমু দিয়েছে বা হস্ত দ্বারা স্পর্শ করেছে অথবা এমন কিছু করেছে। মানে আ কিছু একটা করছে যে হাত দিয়ে মানে টাচ করছে বা কিছু একটা করছে বা চুমা দিচ্ছে, এরকম একটা কিছু। তখন আল্লাহ মানে মোহাম্মদ এই আয়াতটা নাজিল করল। হুম? তারপরে আচ্ছা আরেকটা দেখি। এর পরের হাদিসটা দেখি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৬৭৪৭। আ এক ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হওয়া ব্যতীত ব্যভিচারে লিপ্ত হওয়া ব্যতীত এক স্ত্রীলোকের সাথে কিছু অসৌজন্যমূলক আচরণ করল। তারপর সে ওমর ইবনুল খাত্তাবের নিকটে এসে আসলো। ওমর এই কাজটিকে গুরুতর অপরাধ মনে করলেন। এরপরে সে আবু বকরের নিকট আসলো। তিনিও কাজটিকে গুরুতর অপরাধ মনে করলেন। অবশেষে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। ইত্যাদি, ইত্যাদি। দেখেন এইখানে কিন্তু এইটুক বলে থেমে গেছে। হুম? এরপরে আমরা দেখি আরেকটা পরের হাদিসটা। আ ৬৭৪৮, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে রাসূলুল্লাহ, মদিনার এক প্রান্তে এক স্ত্রীলোককে আমি উপভোগ করেছি। সহবাস ব্যতি রেখে তার সাথে আমি মিলিত হয়েছি। আমি সেই ব্যক্তি। আপনি আমার সম্পর্কে যা ইচ্ছা ফয়সালা দেন। তখন ওমর বললেন, আল্লাহ তোমার অপরাধ গোপন রেখেছেন। তুমিও যদি তোমার নিজের ব্যাপারটি গোপন রাখতে, বর্ণনাকারী মানে ওমর বলতেছে গোপন রাখতে। বর্ণনাকারী বলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো উত্তর দেননি। তারপর সে উঠে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, সালাত কায়েম করবে দিবসের ২ প্রান্তে এবং রজনীর কিছু অংশে। সৎকর্ম নিশ্চয়ই অসৎকর্মকে মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এ হলো তাদের জন্য এক উপদেশ। তখন লোকদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, এ হুকুম কি তার জন্য খাস? উত্তরে তিনি বললেন, না, বরং সমস্ত মানুষের জন্য এই হুকুম প্রযোজ্য। মানে এই যে এই আকাম করাটা করলে কেউ আকাম করলে কোনো সমস্যা নাই। সে যদি নামাজি হয়, নামাজ কায়েম করলে, রজনীর এই পার থেকে ওই পার নামাজ-টামাজ পড়লে, এই টাইপের ছোটখাটো পাপ এই নামাজটা কাটায় দেয়। এই জিনিসটা সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। এইটাই নবী এখানে বলল। আপনারা একটু ভালো করে হাদিসগুলা পড়বেন এবং বুঝবেন। পরের হাদিসটা পড়ি। মুয়াজ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম কি শুধু তার জন্য না আমাদের সকলের জন্য সমভাবে প্রযোজ্য? উত্তরে তিনি বললেন, না, বরং তোমাদের সকলের জন্য সমভাবে প্রযোজ্য। মানে আপনি যদি রাস্তাঘাটে মেয়েদেরকে এই টাইপের মানে হেনস্থা করেন, কিন্তু যদি আপনি নামাজি হন তাহলে কিন্তু আপনার আপনার কিন্তু আর কোনো নাই। আপনার সেই পাপগুলা কিন্তু নামাজটা কাটায় দিতেছে। হ্যাঁ? মানে কিভাবে এই রাস্তাঘাটে ইভটিজিং, এখন ওই ঘটনাটা কি সেটা আরো ভালোভাবে আমরা বুঝবো যে ওই পুরা ঘটনাটা কি ঘটছিল ঐদিন। আরেকটা হাদিস পড়ে নিই। সহিহ মুসলিম ৬৭৫০, ইয়া রাসূলুল্লাহ, আমি হদ কায়েমের যোগ্য কাজ করে ফেলেছি। আমাকে আমার উপর কায়েম করুন। তখন বলল, রাবী বললেন, তখন সালাতের ওয়াক্ত হলো এবং লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করলেন। সালাত আদায় হয়ে গেলে রাসূলুল্লাহ আবার বলল, তখন রাসূলুল্লাহ বললেন, তুমি আমাদের সাথে সালাতে ছিলে? লোকটা বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ বললেন, তোমাকে ক্ষমা করা হয়েছে। মানে সালাত পড়ছো না, নামাজ পড়ছো না, এগুলা কোনো ব্যাপার না। হ্যাঁ? এগুলা এই টাইপের ছোটখাটো পাপ, ছোটখাটো মানে গুনাহ, এগুলা নামাজ কাটায় দিবে। এখন আমরা দেখি যে ওই ঘটনাটা আ মূলত পুরা ঘটনাটা কি? এই যে দেখেন আরো একটা হাদিস আছে, আল্লাহ তাআলা তোমার হদ ক্ষমা করে দিয়েছেন, অথবা তিনি বলেন তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এটাও বলা আছে সহিহ মুসলিম ৬৭৫১ নম্বর হাদিসে বলা আছে, পুরা হদ ক্ষমা হয়ে গেছে। হ্যাঁ? এখন আমরা এই পুরা ঘটনাটা বিস্তারিতভাবে পড়বো। এই তিরমিজি শরীফে এই ঘটনাটা বিস্তারিতভাবে আছে একদম। আমরা সেটা পড়ি। তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৩১১৫ নম্বর হাদিস। এক মহিলা একবার আমার কাছে খেজুর কিনতে আসলো। মানে এই ব্যক্তি আবুল ইউসর রাদিয়াল্লাহু আনহু। মানে এর নামের আগেও মানুষ এই মুসলিমদের রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। এরকম একটা লম্পট, এরকম একটা বদমাইশ, এরকম একটা ইফটিজারকে। দেখেন, তিনি বলেন, এক মহিলা একবার আমার কাছে খেজুর কিনতে আসলো। আমি বললাম, ঘরে আরো ভালো খেজুর আছে। সে তখন আমার সাথে ঘরে প্রবেশ করল। আমি তার দিকে ঝুঁকে তাকে চুমু দিই। পরে আবু বকর, এই শুধু যে চুমু দিছে তা কিন্তু না, গায়ে হাতও দিচ্ছে।
ওটা আগের হাদিসে আমরা দেখেছি। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বিষয়টি বললাম। তিনি বললেন, "নিজের মধ্যে তা গোপন রাখো আর তওবা করো।" মানে এটা তেমন কোনো পাপ না। গোপন আরে না, ওটা বাদ দে। তওবা করে ফেল। হ্যাঁ, মানে এটা তেমন কোনো খারাপ কাজ না। এটা এমন কোনো বড় কাজ না। এই বিষয়ে কাউকে জানাবে না। কিন্তু অনুশোচনায় আমি স্থির থাকতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বিষয়টি বললাম। তিনিও বললেন, "নিজের মধ্যেই তা গোপন রাখো আর তওবা করো।" মানে এটা এমন কোনো বিচার-আচার করার মতো এমন কোনো ব্যাপার না। এ বিষয়ে কাউকে জানাবে না। কিন্তু অনুশোচনায় আমি স্থির থাকতে পারলাম না। এরপরে রাসূলুল্লাহর কাছে এসে বললে, তখন তিনি বললেন, "আল্লাহর পথে জিহাদরত একজন" দেখেন, এই মেয়েটাও কিন্তু আল্লাহর পথে জিহাদরত একজন যোদ্ধার অনুপস্থিতিতে তার স্ত্রীর বিষয়ে তুমি কি এ ধরনের আচরণ করলে? মানে এই মেয়েটাও ছিল জিহাদি একজনের স্ত্রী। তার মানে একজন মুসলিম নারী। তাকে ঘরে ঢুকায় টিপটুপ দিচ্ছে আরকি। পরে সাহাবীগণ বললেন, "এটি কি বিশেষ করে তার জন্য না সব মানুষের জন্য?" তিনি বললেন, "না, এটা বরং সব মানুষের জন্য।" মানে এই ধরনের জিনিস সব মানে এই ধরনের ঘটনা নামাজ যে কাটায় ফেলে সেটা সব মানুষের জন্য প্রযোজ্য। আমরা এটা পড়ি, এখানে দেখি কি লেখা। জনৈক ব্যক্তি এক স্ত্রীলোককে চুম্বন করিয়া ফেলে। এরপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া এ কথা উল্লেখ করিল। রাবী বললেন, তখন আয়াত নাযিল হইল, সালাত কায়েম করিবে দিবসের ২ প্রান্তে রজনীর কিছু অংশে। সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটাইয়া দেয়। যাহারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য এক উপদেশ। বর্ণনাকারী বলেন, তারপর লোকটি বলিল, ইয়া রাসূলুল্লাহ, এই হুকুম কি শুধু একমাত্র আমার জন্য? তিনি বললেন, আমার উম্মতের যে কেহ আমল করিবে তাহার জন্যও। পরের হাদিস দেখেন, আ এক মহিলাকে চুমু দিয়েছি বা হস্ত দ্বারা স্পর্শ করিয়াছি বা তেমন কিছু করিয়াছি। পরের হাদিস দেখেন, এখানে লেখা, ওমর ইবনুল খাত্তাবের কাছে গেল। সে কিছু বলল না। সে বলল গোপন করতে। আ এই হাদিসগুলা মানে একটার পর একটা হাদিস যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝবেন যে এই জিনিসটাকে রীতিমতো মোহাম্মদ প্রমোট করেছে। যে আ মানে হচ্ছে গিয়ে এই যে রাস্তাঘাটে মেয়েদেরকে করা, হ্যারাস করা এবং ঘরে ঢুকায় বা গায়ে হাত দেয়া, এই জিনিসটাকে রীতিমতো মোহাম্মদ আ মানে প্রমোট করেছে এবং বলেছে যে নামাজ পড়লে এই ধরনের ছোটখাটো পাপটা মুইছা যায়। এগুলা মানে কোনো ব্যাপার না। এগুলা মানে করতেই পারে মানুষ। আপনারা এই হাদিসগুলা পড়েন ভালো করে এবং দেখেন যে এখানে আসলে কি বলা হয়েছে, মানে বিষয়বস্তুটা কি। এটা একটা মর্মান্তিক ব্যাপার, একটা মেয়েকে ঘরের ভিতরে নিয়ে কৌশলে ঘরের ভিতরে ঢুকায়ে সে গায়ে হাত দিয়ে ফেলছে এবং চুমাও দিয়ে ফেলছে। হ্যাঁ? এবং আরেকটা হাদিসে আছে, ব্যভিচার মানে ওই কাজটা ছাড়া সব কাজই করছে সে। ওই কাজটা ছাড়া সে সবকিছুই কইরা ফেলছে। উপর দিয়ে যা করার সেটা সে করে ফেলছে। কি একটা মানে মর্মান্তিক একটা ব্যাপার। হ্যাঁ?